ভগবানের দর্শন করেই আজকে সকালটাকে আর এই ব্লগটাকে চলো শুরু করা যায়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজ হলো আমার গনু দাদার জন্মদিন, মানে গণেশ চতুর্থী। আর বাড়িতে আজকে ট্রিপল পুজো মানে এক তো গনুদার জন্মদিন, সেই উপলক্ষে পুজো, তারপর আছে নারায়ণ পুজো আর শনি মহারাজের পুজো। তো সকাল সকাল হয়ে গেছিলো স্নান কমপ্লিট, আর তারপর ঘরের পুজো দিয়ে নিয়েছিলাম, আর এখন সমস্ত পুজোর আয়োজন করছিলাম। তো এই দেখো আমার পুষ্পপত্র, 3 ধরনের পুষ্পপত্র সাজানো হয়েছে। তারপর এখানে ফল সমস্ত কিছু সুন্দর করে মানে গোছানো হয়েছে। এবার আমি শাড়ি পরে নিয়েছি, আর সকাল থেকে যেহেতু উপোস আছি আর এইগুলো করছি, আর এত গরম ছিল তো একটু বিধ্বস্ত লাগছে, সেটা তো আমরা অ্যাডজাস্ট করে নিই। আর এখন আমার গনুদার পুজো হবে, তার জন্য গনুদাকে আমি এখন বসাবো। তো এই বাড়িতে আমি গনুদার পুজো এই প্রথমবার করছি, মানে এই বাড়িতে প্রথমবার গনুদার পুজো হচ্ছে। তো গনুদা ওই বাড়িতে তো পুজো করতে আমি, তোমরা জানো যারা আমার আগের ব্লগগুলো দেখে থাকো। তো এই বাড়িতেও প্রথমবার আমি গনুদাকে স্থাপন করলাম এই মঙ্গল ঘট পেতে। তো চলো সমস্ত পুজোর বিধি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি। এখন গনুদাকে স্নান করিয়ে নিই। তারপর গনুদাকে আমি আসনে স্থাপন করলাম। এখন গনুদার পুজোটা করে নেব, তারপর পুরোহিত মশাই আসবে। বাকি যে পুজো দুটো আছে, মানে নারায়ণ পুজো, শনি মহারাজের পুজো, সেইগুলো হবে। আর গনুদার প্রিয় কালার তো হলুদ, তাই গনুদাকে আমি হলুদ ফুল দিয়ে মালা গেঁথে দিয়েছি নিজের হাতে। আর কিনা ফুলের মালা দিয়ে তো পুজো দেওয়াই যায়, কিন্তু একটু মানে অরিজিনাল জিনিসগুলো একটু বেশি ভালো লাগে। আর তার মধ্যে যদি হাতের ছোঁয়া থাকে, সেটা ভালো খারাপ যাই হোক না কেন, সেটা আমার কাছে একটু বেশি স্পেশাল। আর তাই গনুদাকে দেখো এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। জয় গনুদা কি জয়! কি সুন্দর লাগছে আমার গনুদাকে দেখতে, তাই না? তো এই দেখো গনুদার পুজো তো এখন কমপ্লিট। এখন সমস্তটা একবারে তোমাদের সাথে শেয়ার করি। গনুদার পুজোর সমস্ত কিছুটা এক ঝলক তোমরা দেখে নাও। গণেশ পূজা কমপ্লিট, এখন হবে নারায়ণ পূজা। পুরোহিত মশাই আসার অপেক্ষা না, সব কিছু আয়োজন কমপ্লিট। এই দেখো এখানে নারায়ণ পুজোর জন্য ঘটও স্থাপন করে নিয়েছি, আর এখানে সমস্তটা রেডি হয়ে গেছে। এই সমস্ত কিছু কিন্তু মা আর আমি মিলেই করছিলাম। আর মার বাড়ির যে রান্না, মানে বাকিরা যারা খাবে, যারা উপোস ছিল না বাড়ির সবাই, তাদের রান্নাও মা করছিল, আর বাকিটা এখানে। তারপর রান্নার সাথে মাও আমার সাথে হেল্প করেছে। আর এখানে পুরোহিত মশাই চলে এসেছে, আর দেখো নারায়ণ ঠাকুরও আমাদের বাড়িতে চলে এসেছে। আর এই নারায়ণ ঠাকুরটা এত সুন্দর লাগছিল দেখতে। দেখো নারায়ণ ঠাকুরকে কি সুন্দর জামাও পরিয়েছে। একটু জুম করে তোমাদেরকে দেখিয়ে নিই, খুব সুন্দর লাগছিল। তো নারায়ণ পুজোটা আমার উদ্যোগে বলতে আমি মাকে বলেছিলাম, আর আমি মাকে বললে মা কোনো কিছু সেই অর্থে বারণই করে না, এত ভালো আমার মা। তো যাই হোক, তো এখানে আমাদের বাড়িতে শনি মহারাজের পুজো করার কথা, তো প্রত্যেক বছরই করা হয়। তো মাকে বললাম যখন শনি মহারাজেরও পুজো হবে, তো নারায়ণ পুজোটাও একবারে সেরে নেওয়া যায়। তার জন্য দেখো এখানে নারায়ণ ঠাকুরেরও পুজো হচ্ছে। তো এখন পুরোহিত মশাই নারায়ণ ঠাকুরেরও পুজো করছে। ओम ध्यान सत्य गुणातीत गुणे तम समवीवत लोकनाथं त्रिलोकेशं कौस्तुभावबलहरि नीलवर्णं शिवास्पद्मभूषितं गोविन्दं गोकुलानन्दं ब्रह्मादरिद्रविभूषितं इन्द्रवरदल श्याम शङ्खचक्रगदाबद्ध ओम श्री राधा कृष्ण गोविन्दाय नमः। ओम एतद्गन्धपुष्पादि ओम संसुज्जाय नमः। ओम जवाकुशुशङ्कासं कस्तुत्रयं महादुरिं दान्तरिं सर्व पापगुणं गंगा
वन्ये च যমুনা চৈব গদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নি না সচন্দন গন্ধ পুষ্প পুষ্পান সর্বাত্ম রাইবাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে সুবলা মোক্ষদা কঙ্গুতি পরমেশ্বরী নারায়ণী নমস্তুতে শীতে সকল কল্যাণেশ্বরী আদি অনন্ত রূপ মহেশ্বরী রূপৌদি জয়ন্তি যশোদী দিশোজয়ী ভাগবত ভগবতী দেহিমে নারায়ণী নমস্তুতে সুবদা মুখ্যদা তঙ্গতি পরমেশ্বরী নারায়ণী নমস্তুতে জয় লক্ষ্মী জয় লক্ষ্মী देवाय च गो ब्रह्मण हृदय च जगत धीताय श्री कृष्ण गोविंदाय नमो नमः हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते नमो श्री हरि 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 नमो भगवते वासुदेवाय नमोस्तुते जय जय এই দেখো নারায়ণ পুজো সুসম্পন্ন হয়ে গেল। এখন নিচে হবে শনি মহারাজের পুজো। তোমরা তো জানোই যে শনি মহারাজের পুজো বাইরেই হয়, তো এখানে হচ্ছিল শনি মহারাজের পুজো। তো তারপর আর ক্লিপস নেওয়া হয়নি। তো এইভাবে আজকের এই 3টা পুজো সুন্দরভাবে সুসম্পন্ন হয়। তারপর আমরা রাতের বেলা আমি আরও একটু বেরিয়েছিলাম। এখানে গণেশ চতুর্থীতে গণেশ পুজো হচ্ছিল খুব বড় করে। দেখো সেই গণেশ ঠাকুরও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তারপর এই গণেশ ঠাকুর এইখানকার প্রতিমা দর্শন করে আমরা চলে গেছিলাম আরেকটাখানে গণেশ পুজো হয় সেখানে। আর সেখানে চলছিল লোকসঙ্গীত, আর যেটা কিনা শুনতে বেশ ভালোই লাগছিল। আর চলো তোমরা লোকসঙ্গীত শুনতে থাকো, আর আমি ব্লগটাকে এখানেই শেষ করি। আর আমাদের আজকে ব্লগটা কেমন লাগলো দেখতে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না। নতুন হলে সাবস্ক্রাইব করতে বা ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে অন্য ব্লগে। টাটা, গুড নাইট, সি ইউ। প্রকৃত বাউল পৃথিবীর সৃষ্টির থেকে প্রথম বাউল এই পৃথিবীতে দেবাদিদেব